আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মুড়ি দিয়ে এক রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। বাড়িতে অনেক সময় সেটে যায় মুড়ি, খাওয়া যায় না, তাই এভাবে রেসিপি বানালে ভালো লাগবে। বলতে পারেন এটা আলুর চপের মতন মুড়ির চপ বানাবো আমি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকেন। মুড়িটা আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে কোনো ময়লা না থাকে। বেশিক্ষণ ভিজে রাখাও যাবে না, তাতে মুড়িটা একবারেই নরম হয়ে যাবে, নরম করাও যাবে না। দেখেন মুড়িগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, বেশি নরমও হয়নি। এখন আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি মুড়ির সাথে ভালোভাবে এখন মেখে নেব। হালকা করে মাখতে হবে, যাতে মুড়িটা নরম হয়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আমি আবারও মুড়ির সাথে ভালোভাবে মেখে নেব। সবগুলো মুসমুসে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম আটা। এটা চাউলের আটা। এখন দিয়ে দিচ্ছি বেসন। ভালোভাবে আমি মুড়ির সাথে এটা মিক্সড করে নেব, আটা আর বেসনটা নিয়ে। হালকা পরিমাণে আমি এখানে পানি অ্যাড করব। দেখেন আমি এখন পানি দিয়ে ভালোভাবে এটা মেখে নিয়েছি। আমি এখন এটা দেখেন এরকম করলে দেখা যাচ্ছে নরম হয়ে গেছে। এটা আমি এখন শেপ করিয়ে তেলের মধ্যে ভেজে নেব। দেখেন আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন। চুলায় আমি কড়াই দিয়ে তেল দিয়েছি। এখন আমি সবটা দিয়ে দেব। দেখেন বেশি ভারীও না পাতলাও না, মাঝারি সাইজের করছি। আপনারা ডুবান্ত তেলতেও করতে পারেন, এরকমও তো করতে পারেন। আমি বেশি ডুবান্ত তেলে দেইনি। দেখেন আমি অপর সাইডটা ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে দিলাম 4-5 মিনিট পরেই। দেখেন দুই সাইডটা আমি ভালোভাবে উল্টে উল্টে ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর মুসমুসে লাল হয়ে গেছে। এখন এটা আমি উঠে নেব। এটা খেতে অনেক মজা লাগে। এভাবে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিলাম। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।